How hot? ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে অমিত ভাইয়াকে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পাবে, বিকজ কন্টেন্ট আপনারা যেহেতু সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরোটা একসাথে উপভোগ করবে তখন সেটা একদম ষোলকলাপূর্ণ হয়। আমাদের শুটিং এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেখানে আমার এখনো দাগ আছে। সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যে রিয়াকশন দেখলাম আমার কাছে মনে হলো যে ফাইনাল কথা মতো হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরো করতে চাই। I mean, struggle is a part of life and part of our career. So definitely, কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা মানে ভিশন চিন্তা করি সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে। সো ডেফিনেটলি হলের রিয়াকশন খুবই ভালো। ওষুধটি যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা একটু ভালো রিয়াকশন পাবো সবার থেকে। সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা। ইতিমধ্যে আমাদের গান ট্রেলার সব কিছুই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে, সবাইকে সিনেমার সাথেও কম্পেয়ার করছে। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। অমির সাথেও প্রথম কাজ, ন্যান্সির সাথে অনেক বছর পর, আর সবকিছু মিলিয়ে আমি আসলে বেশি তো গান করিনি, খুব হাতে গোনা। আপনাদের পছন্দের প্রিয়তম হয় তারপর থেকে হয়তো আরেকটু বেশি অ্যাকসেপ্টেন্স পেয়েছে। আর এটা আমি প্রথম মনে হয় আমার লাইফে কোনো প্রিমিয়ার দেখলাম আর কি। সাধারণত গান গাওয়া হয় সম্ভব হয় না, এবং ফারিন এবং অপূর্বর মানে ওদের দেখে আমি ওকে বলতেছিলাম আর কি যে আমার কাছে মনে হচ্ছে একদম ফিল্মের একটা ফিল্ম, পুরো ফিল্মের একটা ফিল্ম মনে হচ্ছিল, একদম ওই ফিল্মেই চলে আসছে। অনেক ওয়েব ফিল্ম বা টেলিফিল্ম বা আমরা যা দেখি এটা একদম আমার মনে হচ্ছিল যে এটা ফিল্মের একটা ইমেজ দিচ্ছে। এবং আমি প্রথম দেখলাম পুরোটার মধ্যে যেটা আমি অডিয়েন্স হিসেবে গানের মানুষ কোনো জায়গায় কোনো মানে চিন্তা করার আগে ছবি শেষ, মানে এত স্পিড এবং এত এন্টারটেইনিং। আর বাকিরা যারা আছে এখানে তো সবাই এক একজন সুপারস্টার। এবং আমি ফারিনের সাথে আমার হয়তো এরকম সামনাসামনি দেখা হয়নি এই প্রথম। আমি ওকে বলছি যে অ্যামেজিং অ্যাক্টিং, এত ন্যাচারাল অ্যাক্টিং করে ফারিন এবং আমার মনে হয় বেস্ট অফ লাক। আর অমৃত তো ফাটিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ আর ফাটাবে সামনে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। ভালো হতো ইনশাআল্লাহ নেক্সট টাইম হয়তো বা বড় পর্দা সিনেমার জন্য অপরদিকে পাশে ভালো হবে। ভাইয়া লাস্ট সিকোয়েন্সে দেখলাম সবার মাথায় পিপি লেখা, তার মানে ব্যাচেলর পয়েন্ট কামিং। আসলে এটা যদি একটু জানতে চাই, ব্যাচেলর পয়েন্ট লেখা হাবু ভাই পাশা ভাই থেকে শুরু করে পিপি 5 তার মানে অনেক কিছুই মিলে যাচ্ছে আসলে। আমার কাছে মনে হয় ঈদে দর্শক হাউস সুইট দেখতে আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে কিনা। তো আমরা আসলে যে পরিমাণ মজা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে আরো 50 ভাগ বেশি মজা আমরা অফ স্ক্রিন করেছি অ্যাকচুয়ালি। সো দেয়ার ইজ আ ভেরি নাইস ভিডিও আমাদের মায়া মায়া লাগার একটা ডান্স কভার আছে, ওটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ভিলেনের সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গান। আমি আমার পার্ট প্লে করেছে পাল ভাইয়া আর অপু ভাইয়া। How hot? কেন করো না? ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, তারা পছন্দ করে ধামাকা হয়ে যায়। আমি সবসময় পারফর্মার খুঁজি। তো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার, একটা হিরোইন দরকার, যেটা আমি পেয়ে গেছি অপূর্ব ভাই এবং ফারিন। আর এছাড়া আরো অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং করে। তো আমার কাছে সবাই আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে, সেজন্য কন্টেন্টটা সবাই এনজয় করে। আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে যেহেতু আমার গল্পের স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সবকিছু আমার নিজেরই করতে হয়। তো আমার কাছে কারণ এখনো অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। তো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেকদিন পর আমার কাজ আসে।